আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে খুবই ছোটোখাটো সহজ একটা রেসিপি শেয়ার করবো। রেসিপিটা হলো আমার খুবই পছন্দের চিংড়ি মাছের ভুনা। বড় চিংড়ি মাছ নিয়ে নিয়েছি পরিষ্কার করে, তারপরে যে এখানে কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা, পেঁয়াজ এগুলো কেটে টুকিটাকে রেখেছি। এদিকে আবার এই যে মাছগুলো খুব ভালোভাবে হলুদ মরিচের গুঁড়া মিক্স করে লবণ মাখিয়ে খুব লাল লাল করে ভেজে নেব। আমি আবার একটু লাল লাল না হলে খেতে পারি না। তো চিংড়ি মাছ একটু লাল লাল হলে খেতে ভালো লাগে, মচমচে হয়। আর অনেক সময় চামড়াগুলো ফেলে দিলে আরও ভালো হয়, কিন্তু চামড়াগুলো ফেলে দিলে হয় কি মচমচে হয় না। তো এগুলো রেখে দিলে খুবই মচমচে হয়ে খেতে খুবই ভালো লাগে। তো এই পর্যায়ে এসে খুব ভালো করে ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে তেল দিয়ে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটু বাটা মশলা দিয়ে দিলাম, রসুন পেঁয়াজ বাটা মিক্সড করা। তো এটার মধ্যে একে একে হলুদ, লবণ, মরিচ, ধনিয়া সব মশলা একে একে অ্যাড করে নিব। তো এটা আমি তাদের জন্যই করলাম, অনেক সময় প্রবাসে বাইরে থাকেন, আপনারা বুঝেন না কীভাবে রান্না করতে হয়। তো এরকম আমার ভিডিওটা দেখলে অবশ্যই উপকারে আসবে। তো শর্টকাটভাবে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করলাম। তো এই পর্যায়ে এসে কাঁচামরিচ দিয়ে দিলাম। আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলা যত ভালোভাবে কষানো হবে, ভাজি বলেন তরকারি বলেন, খেতে ততটাই সুস্বাদু হবে। তো মাছগুলো কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে আমি আমার বাসায় তৈরি করা নিজের হাতের ঘি দিয়ে দিলাম। ঘি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে। মাশাল্লাহ মাশাল্লাহ, অনেক সুন্দর ফ্লেভার বের হয়েছে, কী বলবো। তো আমার ভাজি করা শেষ পর্যায়ে এসে আমি ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম। এখন ভাজিটা হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে। তো ভাত খেতে বসে গেলাম, না লোভ সামনে রাখতে পারলাম না। আজকে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।